রাই এর মা প্রচণ্ড অবাক হয়ে যাচ্ছেন। আসলে যে মেয়ে সারাদিন ফোনে মুখ গুজে পড়ে থাকে, সে হঠাৎ আজকের দিনে মায়ের সঙ্গে কাজ করছে, অবাক হওয়ার মতোই ব্যাপার। সারা বাড়িতে আলপনা দেওয়া, ফল কাটা, নাড়ু বানানো, সব কাজে মাকে সাহায্য করছে। একটু মোটাসোটা হওয়ার কারণে দেখতে যতই বড় মনে হোক, সবে এই বছর 18তে পড়েছে। অবশ্য 18 বছরে অনেকের মধ্যে ম্যাচুরিটি এসে যায়, কিন্তু রাইটা বড্ড ছেলে মানুষ, এখনও উল্টোপাল্টা বায়না করে। বেশ কিছুক্ষণ ঘরের দরজায় আওয়াজ হতে বুঝতে পারে নিশ্চয়ই মা এসেছে, আর তাই একটু বেশি অভিমানে দেখানোর জন্য উপর হয়ে শুয়ে পড়ে। এরপরে রূপা দেবী মানে রাইয়ের মা মেয়ের কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলেন, ও রাই, নে নাড়ু খা, তাড়াহুড়ো করলে জানিস তো আমার মাথা গরম হয়ে যায়। আমি খাবো না, যাও, রাই খুব অভিমান করে বলে ওঠে। আরে বাবা, এরকম করে বসে থাকলে হবে? নে ওঠ, এবার তাড়াতাড়ি শাড়িটা পরিয়ে দিই তোকে, চল। মা রাইয়ের হাত ধরে টেনে তুলে বলল, মা তুমি আমাকে সবার সামনে মোটা বললে, আমার বুঝি কষ্ট হয় না? রাই মুখ বেঁকিয়ে জবাব দেয়, আচ্ছা বাবা, আর বলবো না, নে এবার হাঁ কর তো দেখি। রূপা দেবী কথাটা বলে ওর মুখের সামনে একটা নাড়ু ধরতেই সব অভিমান ভুলে রাই বড় করে হাঁ করে। আচ্ছা মা, আজ পিসিরা আসবে তাই না? রাই কেমন যেমন অন্যরকম ভঙ্গিতে কথাটা জিজ্ঞাসা করে। হ্যাঁ আসবে। ও তোকে বলা হয়নি? রিজু তো বাইরে কাজ করে এবার ও লক্ষ্মী পুজোতে এসেছে, তাই ওকে এবার অনেক করে আসতে বলেছি। রূপা দেবীর কথাটা শেষ হতেই বাইরে থেকে কেউ একজন ওনাকে ডাকেন। রাইকে হাত মুখ ধুয়ে বলে উনি তাড়াতাড়ি। রূপা দেবী রিজুকে বলছেন, কত বড় হয়ে গেছিস, ওখানে একা একা থাকতে তোর খুব কষ্ট হয়, এবার একটা বিয়ে করে নে। আচ্ছা, প্রেম টেম কিছু করছিস নাকি? না না মামি, ওইসবে আমি নেই, ওটা মাকেই দায়িত্ব দিয়েছি, রিজু লজ্জা লজ্জা মুখে বলল। বাহ, শুনে খুব ভালো লাগলো। তোর মতো আজকাল এরকম ধারণা কজন রাখে? তা তোর মা জেঠিমা কোথায় গেল? রূপা দেবী বলে উঠলেন।